আপনারা হয়তো জানেন আগামী 15ই আগস্ট থেকে 20 আগস্ট অবধি ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় ৭৪তম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব শুরু হচ্ছে। আগামী 15ই আগস্ট শুক্রবার সন্ধ্যা 7:30টায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র সম্মানিত দীপক মজুমদার মহোদয়, সঙ্গে উপস্থিত থাকবেন এই ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়া। 7 দিনব্যাপী 5 দিনব্যাপী যে অনুষ্ঠান হবে, উৎসব অনুষ্ঠান, তার বিস্তারিত কর্মসূচি আপনাদের হাতে আমরা তুলে দেব। এছাড়াও আরও কিছু বিষয় আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাইছি। গত 20শে জুলাই আমাদের ত্রিপুরা যাদব মহাসভার দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে 51 সদস্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিকট ভবিষ্যতে অনেকগুলো পরিকল্পনা রূপায়ণের জন্য হাতে নিয়েছে। তার মধ্যে প্রথমত থাকছে রাজ্যের সবকটি মহকুমায় যাদব সভা গঠন করা হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদব সম্প্রদায়ের যারা আছেন সারা ত্রিপুরাব্যাপী তাদের একত্রিত করে সাংগঠনিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে, এই লক্ষ্যে একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাছাড়া আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি সারা ত্রিপুরায় প্রতিটি মহকুমায় আমরা ধাপে ধাপে শ্রীকৃষ্ণ মন্দির স্থাপন করব, যাতে ধর্মপ্রাণ মানুষ এখানে আসতে পারে, সমবেত হতে পারে, শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত হতে পারে, নাম সংকীর্তন করতে পারে। এটা মূল বিষয়। এছাড়া আরও কিছু উদ্যোগ আমাদের তরফে নেওয়া হয়েছে। যাদব সম্প্রদায়ের তাছাড়া এবং রাজ্যের যারা দুস্থ অংশের শিক্ষার্থীরা আছে তাদের উচ্চশিক্ষা প্রদানে উৎসাহ দেওয়া এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, এই সমস্ত সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা নীতিগতভাবে সেগুলি আস্তে আস্তে রূপায়ণ। এখন আপনার কাল অর্থাৎ 10ই আগস্ট আমাদের জন্মাষ্টমী উৎসবের অঙ্গ হিসাবে একটা বসায়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতি বছরই আমরা এই বসায়ক প্রতিযোগিতা সংগঠিত করি। তাছাড়া আগামী 15ই আগস্ট জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী দিনে একটা কৃষ্ণ সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই বসায়ক প্রতিযোগিতা এবং কৃষ্ণ সাজো উৎসব আপনারা একটু গুরুত্ব সহকারে প্রচার করবেন, যাতে রাজ্যের ধর্মপ্রাণ মানুষ, সব অংশের মানুষ যাতে এটা দেখতে পারে।